আমরা দাঁড়িয়ে আছি হলুদ মালটার রাজ্যে। দর্শক দেখতে পাচ্ছেন কি পরিমাণ মালটা রয়েছে এক একটা গাছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা মানিকপুর গ্রামে তরুণ উদ্যোক্তা সজল ভাইয়ের এই মালটার বাগানে। তার এখানে যতগুলা গাছ রয়েছে প্রতিটা গাছই কিন্তু ফলে পরিপূর্ণ। একটু সামনে দিয়ে চলে আসি আমরা। এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটা কিন্তু প্রচুর ফল রয়েছে। এই যে একটু যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে ফলের সাইজও কিন্তু মাশাআল্লাহ বেশ চমৎকার। আমরা কিন্তু গত বছর এসেছিলাম এবং আপনাদেরকে দেখিয়েছিলাম তার এই মালটা বাগানটি। যে এই পাশে একটা গাছ রয়েছে, আপনারা দেখেন একটু ভালো করে, এখানে কিন্তু খুঁটি দেওয়া আছে। যদি খুঁটি দেওয়া না থাকে তাহলে কিন্তু ফলের ভারে একদম কুজু হয়ে যেত এই মালটা গাছটি। এক একটা গাছে প্রায় 150 থেকে 200 কেজি পর্যন্ত ফল রয়েছে। উচ্চ মূল্য এবং উচ্চ ফলনশীল হচ্ছে এই মালটা। আজকের এই পর্বে আমরা দেখানোর চেষ্টা করব এই ব্যতিক্রম প্রজাতির মালটা বাগান। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম সজল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সজল ভাই, আমরা কিন্তু গত বছর আগেও এসেছিলাম আপনার এখানে। জি ভাই। আচ্ছা, এবছরে কিন্তু আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি যে গত বছরের চেয়ে বেশি ফলন। হ্যাঁ, প্রচুর পরিমাণে আল্লাহর রহমতে খুব ভালো ফলন এসেছে। আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আর প্রচুর পরিমাণে দর্শনার্থী আসছে আমাদের এই বাগান দেখতে। প্রতিদিন 150-200-র উপরে ভিজিটার আসছে। হ্যাঁ, প্রচুর লোক আসছে এবং তারা সবাই কিন্তু আপনার এই মালটা বাগান দেখে সবাকই হচ্ছে। হ্যাঁ, ওই মালটা বাগান দেখলে সবাই মন খারাপ করে আসলে বউর সাথে ঝগড়া করে আসলেও দেখা যাচ্ছে খুশি হয়ে যাচ্ছে। কালকে এক স্যার এসে বলছে যে হচ্ছে তোমার এই বাগান নিয়ে তোমার ভাবির সাথে গ্যাঞ্জাম। কেন স্যার? বলতে যে হচ্ছে এই বাগান দেখতে নিয়ে আসতে পারছি না বলে হচ্ছে সে আমার উপরে রাগ করে বসে আছে। পরে এই তোমার এই বাগান নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখন সে খুব খুশি। আচ্ছা, আমরা আছি এই মুহূর্তে আপনার অস্ট্রেলিয়ান যে ইউলো কিং মালটার বাগানে। জি, এটা অস্ট্রেলিয়ার, এটা বাংলাদেশের সর্বপ্রথম হলুদ মালটা বাগান। এটা বাগানটা আপনার সারা বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে ভিজিটার আসে এই বাগান দেখতে। আচ্ছা, কতগুলো চারা আছে আপনার এখানে? আমাদের এই মালটা গাছ আছে আপনার 181টা হচ্ছে মাতৃ গাছ। আর তারপরে পর্যায়ক্রমে আমাদের 5 বছরের গাছ আছে 900 পিস মতন, আর কিছু 3 বছরের গাছ আছে 400 পিস মতন। টোটালে আমাদের হচ্ছে আপনার মালটা কমলার 197টা ভ্যারাইটি আছে। আর আমাদের বাণিজ্যিক বড় বাগান রয়েছে। আর আপনার এই মালটাটা সবসময় হচ্ছে টেস্টি একটা মালটা। আর এই মালটাটার কালারটাও খুবই সুস্বাদু। আর এই মালটাটা যে সময় ওঠে সেই সময় বাংলাদেশের মাটিতে কোনো জায়গায় কোনো মালটা থাকে না। দামটা বেশি পাওয়া যায়। হ্যাঁ, ওই সময় আপনার 200 টাকা কেজি পাইকারি বিক্রি করা যায়। আচ্ছা, এই গাছের মধ্যে কি পরিমাণ মালটা রয়েছে? আমাদের যে বড় বড় গাছগুলো আছে এই গাছগুলোতে কোনো গাছে 120 কেজি আছে, কোনো গাছে 150 কেজি আছে, কোনো গাছে 200 কেজিও ফল ধরে আছে। 200 কেজি? হ্যাঁ, 200 কেজি। আমরা যদি একটু এই গাছটাই দেখাই ভালো করে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে খুঁটি দেওয়া আছে, কিন্তু খুঁটি দিয়ে আটকানো আছে, তা না হলে কিন্তু এই সব ফল কিন্তু একদম মাটিতে নিচে পড়ে যেত এবং প্রত্যেকটা গাছেই কিন্তু ফলে ভরপুর। সজল ভাই, এটা কিন্তু বেশ ভালো লাগার বিষয়। জি, এটা হচ্ছে আপনার বাংলাদেশের সর্বপ্রথম ইয়েলো কিং মালটা বাগান। আর এই মালটাটা আপনার বাণিজ্যিকভাবে দর্শকদের বলবো, তারপর যারা কৃষি উদ্যোক্তারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা কেউ যদি মালটা চাষ করতে চান সরাসরি আমাদের বাগানে আসবেন, আপনারা সুপরামর্শ পাবেন। আর আমাদের এই বাগান ঘুরে যাবেন, ফ্রি মালটা খেয়ে যাবেন। আচ্ছা, এই মালটা বাগান করতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় কৃষকদের? আমাদের সব রকমের মালটা চাষি আছে। তা আমরা 2009 সালে যখন প্রথম মালটা শুরু করি বাড়ি ওয়ান মালটা দিয়ে, তারপর দার্জিলিং কমলা দিয়ে, ওইগুলো সেই কোন কিন্তু রোগ বালাই ছিল। ওইগুলো আপনার ড্রাই ব্যাগ লাগে, তারপরে আপনার হচ্ছে আঠা বের হয়ে যায়, তারপরে আপনার বিভিন্ন সমস্যা হয়ে যায়, গাছ লাস্টিং করে না। কিন্তু আমাদের এই বাগানের বয়স হচ্ছে 11 বছর। এখানে আপনি নিজে চোখে দেখেন যে একটা গাছও কোনো রোগ বালাই নেই। আর এগুলো আপনার জাতের উপরে ডিপেন্ড করবে। এই জন্য আপনার ভালো জাত ভালো জিনিস যাতে আপনি লাগাতে পারেন, তাহলে আপনি অবশ্যই লাভবান হবেন। প্রতি বিঘা জমিতে কি পরিমাণ চারা লাগে? আমরা বেশিরভাগই মিশ্র বাগান করি। আমরা 12 ফিট অন্তর অন্তর হচ্ছে মালটা গাছ বসাই। ওর ভিতর দিয়ে 6 ফিটের বরাবর পেয়ার লাইন দিই। তার মানে যাতে আমি সাথী ফসল হিসেবে পেয়ারা দিলে মালটা ধরতে দেখা যাচ্ছে 2 বছর সময় লেগে যায়। আর পেয়ারাটা দিলে দেখা যাচ্ছে যে আমি 6 মাস 8 মাস থেকে পেয়ারা নেওয়া শুরু করি, 1 বছর থেকে দেখা যাচ্ছে ভরপুর পেয়ারা বিক্রি করতে পারি। তাহলে দেখা যাচ্ছে আমি ওখান থেকে জমি লিজের খরচ, লেবার খরচ, সার খরচ, এগুলো সবই মেকআপ করতে পারছি। এজন্য প্ল্যান করে চাষ করতে পারলে লাভবান হবে না। আমাদের যে জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার নিজের নাই, এগুলো সব লিজ নেওয়া। এই জন্য আপনার আমরা চাই যে অল্প জমিতে বেশি প্রফিট। এই জন্য আপনারা চাষ করার আগে ভেবে চিন্তাই করবেন, সরজমিনে ভিজিট করে করবেন, করলে আপনার অভিজ্ঞতাও বাড়বে। আর আপনি নিজে চোখে বুঝতে পারবেন যে আপনি আসলে কি জিনিস করছেন, ভালো না খারাপ। আচ্ছা, আপনার কাছে চারা বিক্রি হচ্ছে? হ্যাঁ, আমরা এগুলো চারা সেল করি।
বিক্রি করে দিচ্ছে, অবশ্যই ভালো মানের চারা দিবেন। হ্যাঁ, অবশ্যই ভালো মানে আমাদের মাতৃ বাগান আছে, মাতৃ গাছ আছে, অবশ্যই ভালো গাছের চারা দেবো। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।